আমাদের ক্লাসের আলোচনা হলো অষ্টম শ্রেণীর গণিত 4.4 এর লসাগু সংক্রান্ত আলোচনা। প্রথমে আমরা লসাগু এর পূর্ণরূপটা জেনে নিই। লসাগু, ল সা গু। লসাগুর পূর্ণরূপ হলো লঘিষ্ঠ। লঘিষ্ঠ শব্দের অর্থ হলো সবচেয়ে ছোট। লঘিষ্ঠ সাধারণ, সাধারণ মানে কমন, যেটা দুটার মধ্যেই থাকবে, দুই বা ততোধিক রাশির মধ্যেই থাকবে। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ইংরেজিতে সংক্ষেপে আমরা বলি এলসিএম। এলসিএম এর পূর্ণরূপ হইল লিস্ট, LEAST, লিস্ট কমন মাল্টিপল। হ্যাঁ, লিস্ট কমন মাল্টিপল। তো লসাগু এমনি আমাদের দেখো, সব দুই বা ততোধিক রাশির সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটাকে বলে লসাগু। অথবা আমরা বলতে পারি দুই বা ততোধিক রাশির সর্বোচ্চ ঘাতের উৎপাদকগুলোর গুণফলকেই লসাগু বলে। আমরা তাহলে প্রথমে একটা উদাহরণ দিই। দেখো, প্রথমে 4 এবং 6 এর লসাগুটা যদি আমরা বের করতে চাই, প্রথমে দেখো 4 এর গুণিতক সমূহ দেখি। গুণিতক কি কি আছে? হ্যাঁ, 4 এর গুণিতক সমূহ, 4 এর গুণিতক সমূহকে অসংখ্য হবে, তাই না? 4 এর গুণিতক বলতে 4 এর নামতা, 4 অক্ষে 4, 4 দুগুণী 8, 3 4 12, 4 4 16। আমরা আর লেখলাম না, ডট দিলাম। এবার 6 এর গুণিতক সমূহ লিখি। 6 এর গুণিতক সমূহ কি কি আছে দেখো। 6, 6 দুগুণী 12, 3 6 18, 4 6 24। হ্যাঁ, আমরা এখানে আরো দুটো লিখি। 4 6 24, এখানে 4 5 20, 24। ঠিক আছে, তাহলে দেখো সাধারণ গুণিতক কি বলছে? লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটাকে বলে লসাগু। সবচেয়ে ছোট, দেখো সাধারণ মানে কি? কমন, দুজনের মধ্যে থাকবে। তাহলে দুজনের গুণিতক লিখলাম। হ্যাঁ, গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সাধারণ, সবচেয়ে ছোট সাধারণ কি গুণিতক। তো সবচেয়ে ছোট দেখো, দুজনের মধ্যে কমন। সাধারণ মানে কি? দুজনের মধ্যে কমন থাকবে 12। 12 হলো সবচেয়ে ছোট সাধারণ গুণিতক এই 4 আর 6 এর মধ্যে কমন। ঠিক আছে, যদি আমরা যাই তাহলে পরের দ্বিতীয় সাধারণ গুণিতকটা কি হবে? দ্বিতীয় সাধারণ লঘিষ্ঠ সাধারণ গুণিতক, দ্বিতীয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই না? দ্বিতীয় সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটা হলো 24। হ্যাঁ, তাহলে দেখো লসাগু হলো কিন্তু, সুতরাং লিখে যে 4 ও 6 এর সবচেয়ে ছোট, হ্যাঁ, সবচেয়ে ছোট সাধারণ, লিখি 4 ও 6 এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কি হলো? কত? 12। তাহলে সুতরাং আমরা লিখতে পারি 4 ও 6 এর লসাগু, লসাগু 12। ঠিক আছে, এটা হলো প্রথম ক্ষুদ্রতম সংখ্যা। লসাগু বলে প্রথম ক্ষুদ্রতম সংখ্যা। হ্যাঁ, লসাগু 4 ও 6 এর। আচ্ছা, দ্বিতীয়টা হবে কত? 24। আচ্ছা, এইবার আমরা লসাগু দেখো। এবার আমরা অঙ্কে যাই। 4 ও 6 এর মধ্যে সাধারণ গুণিতক ছিল অনেকগুলো ছিল কিন্তু, তাই না? সাধারণ গুণিতক যদি বলে কতগুলো সাধারণ গুণিতক, 4 ও 6 এর। 4 ও 6 লসাগু কত পাইলাম আমরা? 4 ও 6 এর লসাগু ছিল কত? 12 লসাগু। নেক্সট আরো যদি শিখাই, 4 ও 6 লসাগু হলো 12। যদি বলে 4 ও 6 এর 5টি সাধারণ গুণিতক লেখো, তাহলে 12 আক্ষে 12, একটা হবে 12, 12 দুগুণী 24। দেখছো এইভাবে কমনগুলো আসবে, কি 12 গুণিতকগুলো আসবে। 24, 36, 4 বরং 48, এরকম আসতে থাকবে। ঠিক আছে, 12 গুণিতকগুলাই হবে 4 ও 6 এর সাধারণ গুণিতক সমূহ। আচ্ছা, এবার আমরা অঙ্কে যাই। লিখি আমাদের বইটা এখানে। আমাদের ক্লাসের আজকে আলোচনা হলো 14 থেকে। হ্যাঁ, লসাগু 14 থেকে আমরা করব। দেখো, প্রথম রাশি, প্রথম রাশিতে কি আছে? A5
বি স্কোয়ার সি, আমরা এইভাবে দিয়ে দিতে পারি। পাঁচটা না লিখে আমরা এরপর 5 দিই, আমাদের এইভাবে সুবিধা হবে। বি স্কোয়ার টু সি প্রথম রাশি, দ্বিতীয় রাশিতে আছে এ বি কিউব সি স্কোয়ার। তাহলে এটা আমরা লিখতে পারি, আমরা একটু আলাদা আলাদা সিপার দিই, এ বি সি স্কোয়ার। তৃতীয় রাশি রাশিতে আছে আমাদের A7 B4 সি কিউব। তাহলে A7 B4 এইগুলো সাধারণত তোমাদের MCQতে আসে, ঠিক আছে। সুতরাং লিখবো না, রাশিগুলোর সর্বোচ্চ ঘাতের উৎপাদকগুলো হলো, ও লিখবো না, আমরা একবারে লিখবো। সুতরাং লসাগু, লসাগু। তাহলে আমাদের সংজ্ঞাটা ছিল সর্বোচ্চ ঘাতের উৎপাদকগুলোর গুণফল হবে লসাগু, সর্বোচ্চ ঘাত। তাহলে দেখো প্রথমত এর সর্বোচ্চ ঘাত 5, এখানে এর সর্বোচ্চ ঘাত কত, A7। এখানে কিন্তু সর্বোচ্চ ঘাতের উৎপাদকগুলোর গুণফল হবে, A7 লিখলাম। তারপরে একবারে দিয়ে দিই, বি কত আছে, B2 3 4 B4, সি কটা আছে 3 2 1, তাহলে সি কিউব। যদি লিখতে চাও উপরে লিখতে পারো যে, ঠিক আছে, উপর বীজগাণিতিক রাশিগুলোর সর্বোচ্চ ঘাতের উৎপাদকগুলো হলো যথাক্রমে A7 B4 ও সি কিউব। সুতরাং লসাগু সমান গুণাকারে লিখে দেওয়া, এটাই আমাদের অ্যান্সার। ওটা জাস্ট তোমাদের বোঝার জন্য, ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার জন্য দিছে আর কি। দিলেও দিতে পারো, না দিলেও সমস্যা নাই, লসাগু সমান এত উল্লেখ করে দিতে পারো। তাহলে এবার আমাদের একটু হয়ে গেল, আমরা আরেকটা অঙ্কে যাই, একই ফর্মেটের অঙ্ক, নাম্বার 15তে যাই। কি আছে, প্রথম রাশি, প্রথম রাশি 5 আচ্ছা, এটাকে আমরা প্রথমে লিখি, 15 নম্বরটা এখানেই করি, আমরা নাম্বারটা চেঞ্জ করে দেই। প্রথম রাশি, হ্যাঁ একটু বড় করে করি। প্রথম রাশিতে আমাদের আছে 5 A স্কোয়ার বি কিউব সি স্কোয়ার, হ্যাঁ এটা তার মৌলিক মতো ভাঙানো আছে। তারপর আমরা একটু আলাদা করি, A স্কোয়ার বি কিউব সি স্কোয়ার। দ্বিতীয় রাশি, দেখো কি আছে, 10 A বি স্কোয়ার সি কিউব। এটাকে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি। মৌলিক উৎপাদকে 5 দুগুণি কত, 10 ইন্টু A বি স্কোয়ার সি কিউব। তৃতীয় রাশি, কত আছে, 15 A বি কিউব সি। 3 গুণ 5, 3 5 15, তাই না, A বি কিউব সি। সুতরাং লসাগু, তাহলে আমাদের সর্বোচ্চ ঘাতের উৎপাদক যেহেতু, তাই না, তাহলে আগে লিখি 2, হ্যাঁ 2 সবার মধ্যে কি থাকুক আর না থাকুক এখন কিন্তু দেখবো না, এখন দেখবো সব ধরনের জিনিস নিতে হবে সর্বোচ্চ ঘাতযুক্ত উৎপাদক। দেখুন এখানে প্রথম আমরা 2 দিয়ে হিসাব করি, 2 এক জায়গা সর্বোচ্চ কয়টা আছে, একটা আছে, একটা লিখবো তাহলে, হ্যাঁ সবার মধ্যে থাকতে হবে তা নাই, 2 এক জায়গা সর্বোচ্চ একটা আছে, যদি 2টা থাকতো 2টা নিতাম, একটা। তারপর দিলাম গুণ চিহ্ন, হ্যাঁ এবার 3-এ চলে যাই, 3 এখানে নাই, এখানে 3 কয়টা আছে, একটাই আছে, বেশি নাই, 3 একটা, 5 একটার বেশি নাই, 5। এবার দেখি এর সর্বোচ্চ ঘাত কত, এর ঘাত হলো এখানে 1 এখানে 1 এখানে 2, তাহলে এর সর্বোচ্চ ঘাত কত, 2। সর্বোচ্চ ঘাতের উৎপাদকগুলোর গুণফল, হ্যাঁ আচ্ছা আচ্ছা বি কটা আছে, বি 3টা 2টা 3টা, তাহলে সর্বোচ্চ ঘাত কত বি এর, 3। সি এর সর্বোচ্চ ঘাত সি কিউব। তাহলে আমরা কি লসাগুর সংজ্ঞা দিয়েছিলাম 2টা, তাই না, একটা লঘিষ্ঠ সাধারণ গুণিতক 2 বা ততোধিক রাশির সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটা হবে লসাগু।
আমরা আবার বলতে পারো যে সর্বোচ্চ ঘাতের উৎপাদকগুলোর গুণফল হবে লসাগু, দুই বা ততোধিক রাশির সর্বোচ্চ ঘাতের উৎপাদক। যেমন বীজগণিত রাশির ক্ষেত্রে আমরা এইভাবে লিখে দিলাম, দেখছো? তাহলে আমাদের কত হচ্ছে লসাগুটা? 3 দুগুণে 6, 5 6 30, 13, হ্যাঁ, a স্কোয়ার b কিউব c কিউব হলো আমাদের এই যে লসাগু। তাহলে আমাদের 15 নম্বর হয়ে গেল। আমরা এইগুলো কিন্তু এইভাবে করতে পারতাম যে 5 10 15 এর লসাগুটাকে লিখে নিতে পারতাম, তাই না? এখানে 5 10 15 এর লসাগু 30, ঠিক আছে? তো এইভাবে করতে পারতাম 10 কত 5 5 10 15 লসাগু, ঠিক আছে? এইভাবে বের করে আমরা এইভাবে বের করে নিয়ে মৌলিক বিশ্লেষণকে ভাগায় লসাগুটাকে বের করে নিয়ে তারপরে বীজগণিত রাশিগুলোর গুণফল মৌলিক উৎপাদকগুলো লিখে একবারে লিখতে পারতাম ওইভাবে। তো এইভাবে তোমাদের সহজ একবার ভাগায় দিলাম, একই ফর্মেটে শিখাইলাম। এবার আমরা পরের প্রশ্নে যাই, নাম্বার 16 নম্বরে যাই, দেখি নাম্বার 16 দেখি প্রথম রাশিতে কি আছে, 3x কিউব y স্কোয়ার। তাহলে আমরা এটাকে দেই, দেখো 3 ইন্টু এক্স কিউব ওয়াই স্কোয়ার। দ্বিতীয় রাশিতে আছে কি 4x ওয়াই কিউব জেড সমান সমান 2 2 4, হ্যাঁ, এক্স কয়টা? একটা, ওয়াই 3টা, জেড কয়টা? একটা। এটা একটু আমরা নিচে দেই, একটা জেড। তৃতীয় রাশিতে যাই, দেখি কি আছে, 5x4 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, হ্যাঁ, 5 থাকবে মৌলিক সংখ্যা, x4 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আচ্ছা, এবার চতুর্থ রাশি আছে, আরেকটা রাশি আছে চতুর্থ রাশি। চতুর্থ রাশিতে আছে 12 x y4 জেড স্কোয়ার। তাহলে আমরা দেখি ভাঙা এটাকে, না, 2 6 দুগুণে 12, 2 4 3 4 12, এক্স কয়টা আছে? একটা, ওয়াই কয়টা আছে? ওয়াই 4টা, জেড কয়টা আছে? 2টা। এইবার দেখি, সুতরাং লসাগু, হ্যাঁ, সর্বোচ্চ ঘাতের উৎপাদকগুলোর গুণফল, সর্বোচ্চ ঘাতের উৎপাদকগুলোর গুণফল। আমাদের বইতে লেখা আছে সর্বোচ্চ ঘাতের উৎপাদকগুলোর গুণফল। লসাগু ছিল সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদকগুলোর গুণফল, কমন। আর এখানে কমন না, সবচেয়ে বড় ঘাত। যেমন এখানে প্রথম 2 হিসাব করে, 2 এক জায়গায় সর্বোচ্চ কয়টা আছে? 2টা। এখানে 2টা, এখানে নাই। আচ্ছা, 2 সর্বোচ্চ ঘাত এটা যদি লিখতাম পাওয়ার আকারে, 2 সর্বোচ্চ ঘাত কত হতো? 2। তাহলে দেখো 2 নিতাম নিত। তাহলে সর্বোচ্চ ঘাতের উৎপাদকগুলোর গুণফল, তাহলে 2 হলো সর্বোচ্চ ঘাত হলো 2, কারণ 2 পর 2 না, আমরা এইভাবে লিখলাম ভাইয়া, ঠিক আছে? এইবার দেখি 2 এক জায়গায় সর্বোচ্চ 2টা আছে, দেখছো? এই জন্য সর্বোচ্চ ঘাতের উৎপাদক, তাহলে 2 এর সর্বোচ্চ ঘাত 2 পর 2, আমরা 2 পর 2কে আমরা এইভাবে লিখবো, কি বুঝছো? সর্বোচ্চ কয়টা আছে এক জায়গায়, সর্বোচ্চ কয়টা আছে সেটাই লিখবো আর কি, হ্যাঁ। আচ্ছা, এইবার 2 হয়ে গেল, এবার 3-এ চলে যায়। 3 এখানে একটা আছে, 3 আছে যেহেতু, 3 এখানে একটার বেশি নাই, তাই না? 3 একটা আছে, আমরা একটা লিখলাম। 5, এবার 5-এ চলে যাই, 5 একটার বেশি নাই, তাই না? যে কোনো রাশিতে সর্বোচ্চ কয়টা করেছে? 5 একটাই আছে। এইবার আমরা দেখি, এটা মুছে দিলাম বা বোঝার জন্য দিলাম। এইবার আমরা হিসাব করি চলকের সর্বোচ্চ ঘাত। এইবার চলকগুলো ফলো করি, রাশিগুলো দেখো। এক্স এর পর সর্বোচ্চ ঘাত কত আছে? এখানে 3 আছে, এখানে 1 আছে, এখানে 4 আছে, না 1। তাহলে সর্বোচ্চ ঘাত কত? x/4। ওয়াই এর সর্বোচ্চ কত আছে? y4, মানে কিউব স্কয়ার, তাই না? y4। জেড প্রথম রাশিতে জেড নাই, এখানে জেড আছে, এখানে আছে, এখানে আছে। যে সর্বোচ্চ ঘাত কত? 2। সবার মধ্যে থাকুক আর না থাকুক, যে কোনো রাশিতে থাকলে হয়েছে, সবচেয়ে বড় ঘাতযুক্ত রাশিটা লিখে দেবা। এবার আমরা গুণ করি, দেখো আমাদের ঠিক আছে কিনা দেখো। এক্স এর সর্বোচ্চ ঘাত এখানে দেখি 3 4টা, ওয়াই এর সর্বোচ্চ ঘাত 4টা, জেড এর সর্বোচ্চ ঘাত 2টা। তাহলে আমাদের গুণ করি, 2 2 4 3 4 12, 5 12 60, হ্যাঁ, 60। x4 y4
জেড স্কোয়ার আমাদের এই হলো আমাদের লসাগু। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবার নাম্বার 17 নম্বর আমরা যাই। দেখি 17তে কি আছে। 17 এক্স স্কোয়ার মাইনাস 4, তাই না? আচ্ছা, এরকম যদি থাকে আমরা বলছিলাম আমরা পাশাপাশি করি এটা। দেখো মাঝখানে মাইনাস দুইটা যদি পদ থাকে দেখবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করা যায় কিনা। হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি লেখা যায়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, প্রথম রাশি হয়ে গেল আমাদের। এবার দ্বিতীয় রাশিতে যাই। এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4। দেখো এটাকে আমরা বর্গসূত্র করতে পারি, মিডিল টার্মও করা যায়, দুইটাই করা যায়। তারপর আমরা দেখো মিডিল টার্মই শিখাই তোমাদের। কি আছে দেখো, 4 2 দুগুণে 4, 2 আর 2 যোগ করলে 4 হয়ে যাচ্ছে মাঝের সংখ্যা। যেহেতু প্লাস 4 তাহলে যোগ করে মাঝের সংখ্যা 2 আর 2 যোগ করলে 4। তাহলে আমরা দেখো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2x প্লাস 4 সমান সমান এক্স কমন নিলে এক্স প্লাস 2, এদের কি কমন আছে 2 কমন হলে এক্স 2 4 তো কয়বার যায়, 2 বার যায়। তাহলে আমাদের হলো কি এক্স প্লাস 2 আবারও এক্স প্লাস 2। আচ্ছা, 16 নম্বর শেষ। এবার আমাদের দ্বিতীয় রাশি। এবার তৃতীয় রাশি দেখি। তৃতীয় রাশিতে আছে আমাদের এক্স এর পর কিউব মাইনাস এই। তাহলে মাঝখানে মাইনাস, এই পাশে দুটো যদি বর্গ রাশি থাকে এটাও বর্গ রাশি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রয়োগ করবো আমরা, তাই না? যেহেতু এখানে এ কিউব মাইনাস তাহলে বি কিউব হবে, তাই না? এটাকে আমরা এ কিউব মাইনাস বি কিউব করতে পারি। এক্স এর পর কিউব দিলে হয় এস কিউব, আর 2 এর কিউব দিলে হয় বি কিউব। এই যে, ঠিক আছে, ঘন সংখ্যাগুলো মুখস্থ করবা। 1 এর কিউব, 2 এর কিউব কত, 3 এর কিউব, 4 এর কিউব। হ্যাঁ, যত বেশি মুখস্থ করো তোমার অঙ্ক করতে তত সময় কম লাগবে। তাহলে এ কিউব মাইনাস বি কিউব উৎপাদক সূত্রটা আমরা লিখে দিই কি, এ মাইনাস বি ইন্টু হ্যাঁ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা আমরা ব্র্যাকেটটা ক্লোজ করি, তাহলে এক্স মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস কত 2x প্লাস 4। আচ্ছা, এইবার আমরা চলে যাই। আমাদের হয়ে গেল আর কোনো রাশি নাই, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা চলে যাই নির্ণয় লসাগুতে। ঠিক আছে, তাহলে সুতরাং লসাগু সমান, প্রথমে আমরা দেখি প্রথমে কি আছে দেখি। এক্স প্লাস 2 যখন লিখবো দেখি এক্স প্লাস 2 সর্বোচ্চ ঘাত কত আছে দেখি। এখানে কয়টা আছে, একটা। দ্বিতীয় রাশিতে আছে কয়টা, 2টা। তৃতীয় রাশিতে নাই, তাহলে সর্বোচ্চ কয়টা হবে, সর্বোচ্চ হবে 2টা। হ্যাঁ, আচ্ছা, এবার যে এক্স মাইনাস 2 কয়টা আছে সর্বোচ্চ এক জায়গায়, এক রাশিতে, যে কোনো রাশিতে একটা, একটার বেশি নাই, তাহলে একটা লিখলাম। হ্যাঁ, একটা লিখলাম। এবার দেখি আর কি পদের রাশি আছে, বাকি আছে কোনটা। দেখো এই 2টা লেখা হয়ে গেছে, এগুলো লেখা হয়ে গেছে, এটা বাকি আছে, তাই না? এটাকে দেখো আমাদের এই 2টা সূত্র ফুরে যায়, দেখছো? এক্স প্লাস 2 কয়টা আছে, 2টা। আর এটা তো একটা সূত্র পড়ে যায় না, এস এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দাঁড়িয়ে লিখতে পারো, বা তুমি যদি করো না, আমি একটু অঙ্কটা করে দেখাবো। ঠিক আছে, এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, ব্র্যাকেট দিলে, এখানে আমরা ব্র্যাকেট না দিলে একবার এক্স স্কোয়ার লিখতে পারতাম। তোমাদের ব্র্যাকেট কমাই দিই, ঝামেলা কমাই দিই, বোঝার জন্য দিছি। হ্যাঁ, এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ব্র্যাকেটে ঝামেলা কমাই দিলাম। হ্যাঁ, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান লিখতে পারি। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এটা করলে কি হয়, এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউব হয় নাকি? এই যে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব সমান সমান আমরা এখানে লিখে দিই। উত্তরটা কি হবে, এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার, আর কি হবে এক্স কিউব মাইনাস 8। হলো আমাদের লসাগু। ঠিক আছে,
সূত্র প্রয়োগ করলে তোমার সূত্রটা দিয়ে দেবো আর কি, ভাঙায় দিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার আমাদের চলে যাব 18 নম্বর অঙ্কে। 18 নম্বর দেখি কি আছে। হ্যাঁ, নাম্বার 18। 18 নম্বর। আচ্ছা, 18 নম্বর লিখি প্রথম রাশি 6x² মাইনাস x মাইনাস 1, এটা মিডিল টার্ম হবে, তাই না? তাহলে 6 কে 6, তাহলে কি -1 আর হলো 6। দেখো এই দুটোর গুণফল, গুণ করলে কি হতো? প্লাসে মাইনাসে মাইনাস 6 কে 6 না, -6। কোন দুটোর সংখ্যা গুণ করলে -6 হবে, আর একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বাদ দিলে কি হবে? 1 হবে। মাঝে কি আছে? x এর সাথে কত সব গুণ আছে? 1 গুণ আছে, তাই না? সব তো -1, কিন্তু সংখ্যাটা কত? 1। তাহলে এমনভাবে হিসাব করাবা, কোন দুটো গুণ করলে 6 হবে, একটা থেকে আরেকটা বাদ দিলে মাঝের সংখ্যা 1 পাওয়া যাবে। ঠিক আছে, 3 আর 2 কত? 3 আর হলো 2 সংখ্যা দুটো, তাই না? এখন কথা হলো 3 আর 2 গুণ করলে আমার হইতে হবে কত? -6 হইতে হবে, তাই না? তাহলে কার আগে প্লাস কার আগে মাইনাস করলাম? সংখ্যা দুইটা অবশ্যই ভিন্ন শ্রেণীর হবে নাকি? একটা থেকে যেহেতু একটা বাদ দিয়ে মাঝের সংখ্যা বানাবো, তাহলে এটা মাইনাস, এটার আগে কি মাইনাস থাকলে বড়টার আগে মাইনাস চিহ্ন হবে। ঠিক আছে, এটা প্লাস হলে বড়টার আগে প্লাস, দাও -6 আর -3 আর হলো 2 যদি আমি যোগ করি তাহলে আমাদের -1 মাঝের সংখ্যা চলে আসলো। এগুলো তো আমরা আগের ক্লাসে দেখাইছি। এবার লিখি 6 কে 6, 3 দুগুণে 6, 6x² মাইনাস 3x প্লাস 2x মাইনাস 1। কমন কি আছে? 3x কমন আছে। 3x কমন হলে আমাদের 3x কমন হলে 3 7 করে 2 বার না, 3 দুগুণে 6, আরেকটা x থাকে, একটা এখানে চলে আসে 2x, 3 এর ভিতরে একবার যাবে, তো দুটোর ভিতরে কিছু কমন হলে 1 কমন আছে, তাহলে 2x থাকবে প্লাস মাইনাসে -1। এবার আমাদের উৎপাদকটা কি হচ্ছে দেখো, 2x মাইনাস 1 আর হলো 3x প্লাস 1। 18 প্রথম রাশি হয়ে গেল আমাদের। দেখি দ্বিতীয় রাশিতে যাই। দ্বিতীয় রাশি, হ্যাঁ, দ্বিতীয় রাশিটা আমরা এখানে করি। দ্বিতীয় রাশিতে দেখি আছে 3x² প্লাস 7x প্লাস 2। আমাদের ভাঙাইতে হবে কত? 2 আর 3 দুটোই প্লাসের, প্লাস 6, তাই না? তাহলে আমাদের ভাঙাইতে হবে কি? প্লাস 6। তাহলে কোন দুটোর সাথে গুণ করলে 6 হয়? যদি প্লাস আছে তাহলে যোগ করলে 7 হবে। তাহলে 6 কে 6, 6 এক যোগ করলে কত হবে? 7। তাহলে আমরা ওটা দিয়ে করবো 3x² প্লাস 6x প্লাস x প্লাস 2। দেখছো, 6 এক গুণ করলে 6, 6 এক যোগ করলে 7 হয়ে গেল। এইবার আমরা 3x কমন নিলাম। হ্যাঁ, দুটো 3x, 3 6 তো যায়, তো 3x কমন এখানে x প্লাস 3 6 কবার যায়? 2 বার। এই দুইটা মানে কিছুই নাই, তার মানে 1 কমন x প্লাস 2। তাহলে আমাদের কি হচ্ছে এখানে? x প্লাস 2 দুটোর মধ্যে কি কমন, আর থাকে কি এখানে 3x প্লাস 1। এটা আমাদের চলে গেল। ও, এটা আমাদের কিন্তু 18 নম্বর অঙ্ক। এটা ছিল, আবার নাম্বারটা চেঞ্জ করি নাই, আগেটা ছিল 17 নম্বর। হ্যাঁ, এটা 18 নম্বর অঙ্ক। আচ্ছা, 18 দ্বিতীয় রাশি হয়ে গেল আমাদের। 18 তৃতীয় রাশি। তৃতীয় রাশিটা আমরা এখানে করি। তৃতীয় রাশিতে কি আছে দেখি, 2x² প্লাস 3x মাইনাস 2। এবার দেখি, দেখো 2 এর দ্বিগুণ আমরা করবো কত? দেখো এনে -2 এনে +2, প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণই কত? 4। 4 করবো সবসময়। কিন্তু এখানে কিন্তু তোমার পদগুলা অবিন্যাস থাকতে পারে, যেমন x এর পার্টটা আগে, x² পার্ট পরে থাকতে পারে। তোমার কিন্তু ঘাতের অধক্রমে সাজায় নেবা। চলো সর্বোচ্চ ঘাতটা আগে দিবা, তারপরে ঘাতের অধক্রমে সাজা, তারপরে ঘাত আস্তে আস্তে কমতে থাকবে, তারপরে সংখ্যা। ঠিক আছে, আচ্ছা। এইবার আমরা দেখি 2 দুগুণে 4। দেখো বিয়োগ থাকলে কি বলছে? একটা থেকে একটা বাদ দিয়ে মাঝের সংখ্যা বানাবো। তাহলে 4 অক্ষে 4, তাই না? 4 থেকে 1 বাদ দিলে আমার 3 হয়ে যাচ্ছে। তাহলে 4 অক্ষে 4, 4 আর 1 গুণ করে আমি 4 বানাবো। তাহলে 4 থেকে 1 বাদ দেওয়া কি বানাবো? 3 বানাবো। এটা কি প্লাসে? তো এটা প্লাস, এটা হবে মাইনাসের। হ্যাঁ, একটা হবে মাইনাসের। তাহলে দেখো -4 হয়ে গেল।
4 এর সাথে যদি -1 যোগ করি তাহলে আমাদের +3 হয়ে যায়, তাই না? তাহলে আমরা করি এটা ধরো 2x² + 4x - x - 2। তাহলে 4 একে 4, 4 একবার দিলে +3 হয়ে গেল। 2x কমন, 2x কমন নিলে কি হয়, শুধু x 2 4 দুইবার যায় না, x তো কমন নিয়ে আসে, তাহলে x + 2, দুই কি কমন আছে 1, -2, তাহলে আমাদের হলো কি x + 2 আর হলো 2x - 1। এবার সুতরাং লসাগু আমাদের আর পার্ট নাই, তৃতীয় রাশি না, লসাগু। লসাগু আমরা বলছিলাম হলো কি চলকের সর্বোচ্চ ঘাতযুক্ত ঘাতের উৎপাদকগুলোর গুণফল। প্রথমে 2x - 1 লিখি, 2x - 1 একটার বেশি নাই, হ্যাঁ, লিখলাম আমরা 2x - 1। এবার দিই 3x + 1 একটা একটা আর নাই, 3x + 1 একটা। আর কি আছে দেখো, এটাও লেখা হয়েছে এটাও লেখা হয়েছে না, এখানে ভিন্ন কি আছে, x + 2, x + 2 সর্বোচ্চ কয়টা আছে, একটাই। আর পদের আরো ভিন্ন কোনো উৎপাদক আছে দেখো, x 3x + 1 লেখা হয়ে গেছে, x + 2 হয়ে গেছে, x 3x + 1 2x + -1, তাই না? তাহলে আমাদের এটা কি, এটাই আমাদের অ্যান্সার, লসাগু। 18 নম্বর আমাদের শেষ। এখন দেখি নাম্বার 19। 19 নম্বর অঙ্কে আমরা দেখি 19 নম্বরে কি আছে। নাম্বার 19, 19 নম্বরে রাশি আছে কয়টা, 4টা রাশি হলো 4টা। নাম্বার 19, হ্যাঁ, প্রথম রাশি a³ + b³। অবশ্যই লসাগু গসাগুর ক্ষেত্রে আমাদের উৎপাদকের সূত্র ফেলাতে হবে, তাই না? উৎপাদক বিশ্লেষণ সূত্র, a³ + b³ এর উৎপাদক বিশ্লেষণ সূত্র হলো কি, a + b * a² - ab + b²। আচ্ছা, দ্বিতীয় রাশি আছে a + b³। তার মানে a + b কয়বার, 3বার না, একবার, দুইবার, 3বার। আচ্ছা, a + বলবো। এবার তৃতীয় রাশিতে যাই, তৃতীয় রাশি দেখি কি আছে আমাদের। তৃতীয় রাশিতে আছে a² - b², তার উপর হলো স্কোয়ার, তাই না? a² - b² আমরা লিখতে পারি, a² - b² পরিবর্তে লিখতে পারি a + b * a - b, এইটুকুর পরিবর্তে। আর উপরে যে স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে দিলাম। স্কোয়ারটা যদি আমি ছাড়াই তাহলে দেখো a + b কয়বার হচ্ছে, a + b দুইবার, a - b দুইবার, ঠিক আছে? a + b দুইবার দুইবার করে লিখতে পারো, a - b দুইবার আছে দুইবারও লিখতে, ভাঙায় লিখতে পারো, থাক এমনি থাক, এমনি লিখতে পারো। তারপর দেখি আমরা তৃতীয় রাশি, তাই না, তৃতীয় না, চতুর্থ রাশি। চতুর্থ রাশি কয়টা আছে, a² - 2, না a² 2 না, a² - ab + b², তারপর আছে কি স্কোয়ার, তাই না? আচ্ছা, এটা দুইবার লিখে দেও, এক না লিখলে হয়। তারপর আমরা লিখে দিই a² + ab + b² স্কোয়ার। তোমাদের ইচ্ছা করে এটা দুইবার লিখতে চাও লিখতে পারো, না লিখলেও হবে। a + b কয়বার আছে, সর্বোচ্চ দুইবার। a - b কয়বার, সর্বোচ্চ দুইবার। আচ্ছা, এইবার আমরা দেখি সুতরাং লসাগু।
ভাঙিয়ে দিচ্ছি না, সবগুলো ভেঙে দিলাম, যে এটা 3 বার আছে 3 বার লিখে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা দেখি আমরা প্রথমে এবার লসাগু ফলো করি। প্রথমে a প্লাস বি উৎপাদক আছে, a প্লাস বি দেখো সর্বোচ্চ ঘাতক উৎপাদক কত, a প্লাস বির পর সর্বোচ্চ ঘাত হলো 3, তাই না? 3টা আছে, যেখানে সেই সর্বোচ্চ কটা, সর্বোচ্চ ঘাত হলো 3। দেখছো a প্লাস বি একটা উৎপাদক, তার সর্বোচ্চ ঘাত হলো কত, 3। এখানে 3 আছে দেখছো, আর এই রাশিতে আছে হলো একটা, এই জায়গায় 3টা, এখানে আছে 2টা, দেখছো 2টা, তাহলে সর্বোচ্চ ঘাতটা নিতে হবে, তাই না? তাহলে a প্লাস বি কয়বার নেবো আমরা? 3বার, একবার নেবো না, আমরা ভাঙায় ভাঙায় লিখি, যেহেতু সবগুলো ভাঙায় ভাঙায় দিছি, 3বার আছে 3বার লিখলাম। তারপরে দেখি এবার a প্লাস বি, এবার a মাইনাস বি আছে, a মাইনাস বি সর্বোচ্চ কয়টা আছে দেখো তো, এই যে 2টা আছে, সর্বোচ্চ ঘাতের উৎপাদক, সর্বোচ্চ ঘাতের উৎপাদকগুলাই গুণফল হবে লসাগু। a মাইনাস বি সর্বোচ্চ এক জায়গায় কয়টা আছে, 2টা আছে, a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, 2টা। আচ্ছা, এই 2টা লেখা হয়ে গেল। আর কি আছে দেখো তো, এই জিনিসটা 2বার আছে, তাই না? এটা আমরা 2বারই লিখি, ধরো a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। দেখো এটা 3টা আছে, এগুলো 2টা আছে, আর এগুলো 2টা আছে, তাই না? তাহলে আমরা সবকিছু কত সংখ্যক বার আছে, যেহেতু একাধিক বার আছে এগুলা, তাহলে আমরা ঘাত আকার সবগুলো লিখে দিই। a প্লাস বি সর্বোচ্চ 3টা আছে, a মাইনাস বি ঘাত সর্বোচ্চ 2, আর স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের ঘাত 2। তো বুঝছো ব্যাপারটা? এটা আমাদের অ্যান্সার, তো লসাগু এটাই। তাহলে আমাদের আশা করি লসাগুটা বুঝছো। এবার আরেকটা আমাদের সৃজনশীল প্রশ্ন আছে, নাম্বার 20 নাম্বার। আমরা এটা মুছি এবার। 20 নাম্বার দেখি কি আছে। 20 নাম্বার একটা সৃজনশীল প্রশ্ন। 20-এর যেহেতু ক খ গ আছে, আমরা এক পাশ থেকে লিখি। প্রথম রাশির বর্গ কি? প্রথম রাশির বর্গ সমান সমান দিলাম। হ্যাঁ, প্রথম রাশি আমাদের কি আছে দেখি, 3x মাইনাস 5y প্লাস 3z এর বর্গ। ঠিক আছে, এখন আমরা এটাকে এই দুটাকে এ ধরতে পারি, a প্লাস বি হোল স্কয়ার লিখতে পারি। আবার একবার যদি আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র লিখি, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা সহজ হবে। দেখো আমি ওই ফরম্যাটটা করে দিই যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। যেমন 3x হলো a, যার আগে মাইনাস চিহ্ন হবে প্লাস চিহ্ন দেওয়া, -5y সহকে আমরা বি ধরবো। ঠিক আছে, এটা a, এটাকে ধরবো a, এটাকে ধরবো b, আর এটাকে ধরবো c। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সে সূত্র সবাই জানো কি, a স্কয়ার, তাই না? এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab, না 2ab হলো -5y, তাই না? 2ab প্লাস 2bc, 2bc প্লাস 2ca, হ্যাঁ 2ca হলো 3x। দেখো সূত্রটা আমরা একবার প্রয়োগ করলে তোমাদের সুবিধা। 3-এর পর স্কয়ার দিলে 3 3 9, 9x স্কয়ার মাইনাস, পাওয়ার যদি জোর হয়, সবসময় বলছি পাওয়ার যদি জোর হয় তাহলে সবসময় কি হয়, মাইনাস প্লাস হয়ে যাবে। প্লাস থাকলে তো প্লাসই, মানে যেই চিহ্ন থাকুক উপরে জোর সংখ্যা থাকলে পাওয়ার জোর থাকলে প্লাস চিহ্ন হয়ে যাবে, বুঝছো? মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে তো প্লাসই। তাহলে এটা প্লাস হচ্ছে যেহেতু জোর সংখ্যা, প্লাস এটাও প্লাস, প্লাস প্লাসে প্লাস। 5-এর স্কয়ার হলো কত হয়, 5 5 25, আর ওয়াইয়ের স্কয়ার হলো ওয়াই স্কয়ার প্লাস 9z স্কয়ার। এখন দেখো এটা পাওয়ার কিন্তু নাই মানে 1 আছে, 1 থাকলে, বিজোড় থাকলে কি হয়, চিহ্নটা আসবে। বিজোড় থাকলে যে চিহ্ন ওই চিহ্নটাই থাকবে। ঠিক আছে, মাইনাস থাকলে মাইনাস থাকবে, তাহলে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, 5 6 30। আমরা একবার সাজাই দিই, আগে এক্স পরে ওয়াই। আবার এটাও দেখো পাওয়ার বিজোড় মানে কি, মাইনাস চিহ্ন থাকবে। পাওয়ার বিজোড় হলো হিসাব করার দরকার না, একবারে দেখে এটা হিসাব করে দেবো, প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 5 দুগুণে 10, 3 10 কে 30, এটাও 30y/z প্লাস 3 দুগুণে 6, 3 6 18x/z বা zx লেখলা, দুইটাই সঠিক। তাহলে আমাদের ক নম্বর অঙ্কটা হয়ে গেল। এইবার আমরা চলে যাব
তাহলে এটা কোন সূত্র লিখলাম? a প্লাস বি প্লাস হোল স্কোয়ার বর্গের সূত্র, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, ওই সূত্র আমরা প্রয়োগ করছি। ঠিক আছে, খ নম্বর দেখি কি আছে। খ নম্বরটা আমরা উপর থেকে করি, উপর থেকে একটু বড় বড় করে লিখতে পারবো আমরা, তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা 20-এর ক 1 নম্বর চলে গেল। হ্যাঁ, 20-এর ক চলে গেল, এবার 20-এর খ করবো। 20-এর খ, রাশি দুটির গুণফলকে দুটি রাশির বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ করো। তার মানে এবি সূত্র প্রয়োগ করতে হবে। দুটি রাশির গুণফল, দেখো রাশি দুটির গুণফল, আমরা আগে লিখি কোন রাশি দুটির গুণফলকে বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ করতে বলছে, আগে লিখি রাশি দুটির গুণফল। হ্যাঁ, রাশি দুটির গুণফল 3x মাইনাস 5y প্লাস 3z, এটা আরেকটা হলো 3x প্লাস 5y মাইনাস z। এই রাশি দুটির গুণফলকে দুটি রাশির বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ করো, মানে দুই পাশে দুটা বর্গ রাশি থাকবে, মাঝখানে মাইনাস চিহ্ন থাকবে। তাহলে এই দুটো বর্গের অন্তর প্রকাশ করতে হলে আমরা কি লিখি, যে আমরা জানি আমরা এবি সূত্র প্রয়োগ করবো সেখানে, তাই না? আগে যে সূত্রটা প্রয়োগ করবো সেটা আমরা লিখে দেই। আমরা জানি এবি সমান সমান কি, সূত্রটা সবাই জানো না, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে সুতরাং আমরা এই রাশি দুটো লিখি 3x মাইনাস 5y প্লাস 3z, 3x প্লাস 5y মাইনাস z সমান সমান। তাহলে আমরা একটু ভাঙে ভাঙে করি। হ্যাঁ, প্রথমে এ কত আছে, এ হইল আমাদের 3x প্লাস তো না, 3x মাইনাস 5y প্লাস 3z, এ প্লাস এই যে বি লিখবো, দেখো এই যে এ প্লাস বি, এটা হলো এ, এটা মনে হয় আমরা এ ধরবো। ঠিক আছে, আর এটাতে বি ধরবো, যেটা গুণাকার সেটা একটা সেটা রাশি, দেখছো? এটা এ, এটা হলো বি, এ প্লাস বি, বি লিখে এবার কত আছে 3x প্লাস 5y, হ্যাঁ 5y মাইনাস z, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার। তারপর a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, সূত্রের মাঝখানে কি মাইনাস a মাইনাস বি বাই 2, a মানে কত 3x মাইনাস 5y প্লাস 3z মাইনাস 3x প্লাস 5y হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। এবার আমরা কি করব, এবার তো ব্র্যাকেটটা ছাড়াবো। ঠিক আছে, এই যে আগে দাগটা দিলাম। ঠিক আছে, এবার ব্র্যাকেটটা ছাড়াই 3x মাইনাস 5y, আমরা একটু উপর থেকে করি, উপরে নিই, x মাইনাস 5y প্লাস 3z প্লাস 3x প্লাস 5y মাইনাস z, মাইনাস, ঠিক আছে 3x মাইনাস 5y প্লাস 3z মাইনাস 3x মাইনাস 5y। চিহ্ন তো গুণ করছি, কিন্তু ব্র্যাকেট ছাড়ানোর সময় ব্র্যাকেট আগে চিহ্নের সাথে গুণ করে ছাড়াবা, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস বাই 2। এবার আমরা দেখি 5y প্লাস 5y মাইনাস 5y কাটা। ঠিক আছে, এখানে কাটাকাটি যায় কোনটা, দেখো প্লাস 3x মাইনাস 3x কাটা।
তাহলে এখানে আমাদের থাকতেছে কি দেখো 3x যোগ করলে কত হয় 6x, 3z একটা z বাদ দিলে কত হবে প্লাস 2z বাই 2, হ্যাঁ মাইনাস এখানে কত হয় মাইনাস 5y মাইনাস 10 হয়, হ্যাঁ প্লাস 4z 2। আমার যারা দুর্বল স্টুডেন্ট তোমরা পজিটিভটা আগে নিতে পারো, মাইনাস ব্যাপারটা পরে নিতে পারো, তাও হবে, পরে ঘুরাই দিলা, না ঘুরাইলেও হবে। দেখ এইবার আমরা কি করবো 2 কমন নেব, এই যে উপর থেকে 2 কমন নিলে কি হয়, এই 2 এর সাথে কাটার জন্য 2 কমন নিলে সবসময় 2 কমন নেবা 3x প্লাস z, হ্যাঁ 2 কমন নেব, তাহলে মাইনাস 2 কমন নিলাম এবার, দেখছো মাইনাস 2 কমন নিলে 5y প্লাস এ মাইনাসে মাইনাস 2 4 2 বার যায় তাই না 2z। এইবার দেখো এই টু কাটা, হ্যাঁ এই 2 আর এই 2 আমরা কেটে দিলাম, কাটার পর এখানে কি থাকে 3x প্লাস z, কত 3x প্লাস z স্কোয়ার মাইনাস মাইনাসের পর স্কোয়ার থাকলে কিন্তু প্লাস চিহ্ন হয়ে যায়, এই মাইনাসটা দিলাম, তাতে এখানে থাকে শুধু এই রাশিটা তাই না 5y মাইনাস 2z স্কোয়ার, এটাই হলো দুটি রাশির বর্গের অন্তর্কে প্রকাশ হয়ে গেল। দেখছো দুই পাশে দুটো বর্গ রাশি, মাঝখানে মাইনাস, তোমরা এই প্লাসেরটা আগে দিতে পারো, ওইটা দিতে তাহলে 2 কমন নিবা, অনেকবার মাইনাস কমন নিতে পারলে ভুল করে যারা দুর্বল স্টুডেন্ট, 2z আগে মাইনাস 10 এর পরে দিতে পারো, শুধু প্লাস 2 কমন নাও, তাহলে আমাদের অ্যান্সার আসবে কত 2z মাইনাস 5y আসবে, 2z মাইনাস 5y, এখানে 2z মাইনাস 5y লিখে স্কোয়ার দিলেও তাও হবে, হ্যাঁ আচ্ছা এটা আমাদের দুটি রাশির বর্গের অন্তর্ক প্রকাশ, এটা লইয়ে এটা বিদ্রোহ করবা, বোঝার জন্য আমি দিলাম, এখন মুছে দিই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তারপরে আমাদের আরেকটা প্রশ্ন আছে নাম্বার নাম্বার 20-এর গ 20-এর গ নাম্বার দেখি কি আছে। 20-এর গ বলছে দ্বিতীয় রাশির মান শূন্য হলে প্রমাণ করো যে, আচ্ছা দ্বিতীয় রাশির মান শূন্য হলে পাই, একবার লিখলাম দ্বিতীয় রাশির মান, কথাটা লিখে দিবা, সুতরাং অনেকে আবার ডাইরেক্ট লিখে দিবা যে দ্বিতীয় রাশি লিখে সমাসা শূন্য বসা দিবা, না লিখে দিবা দ্বিতীয় রাশির মান শূন্য হলে পাই, তাহলে বোঝা গেল যে দ্বিতীয় রাশির মান প্রশ্নে বলা আছে শূন্য, ঠিক আছে শূন্য হলে পাই, দ্বিতীয় রাশির মান শূন্য হলে পাই, দ্বিতীয় রাশি হচ্ছে আমার হলো 3x প্লাস 5y মাইনাস z সমান শূন্য, আমাদের মান বের করতে বলছে হলো, আচ্ছা আমরা এটাকে লিখি শূন্য হলে এত শূন্য, আমরা একবারও করতে পারি, আমরা সূত্র ইউজ করে করতে পারি, তাহলে লিখি বাম পক্ষ, ধরো আমরা এটাকে একটু নিচে দেই, বাম পক্ষ বা লেফট সাইড আছে, দেখাও আমি এটা আগে লেখার অর্থ হচ্ছে তোমার এটা বোঝার জন্য, 27 কিউব প্লাস 125 ওয়াই কিউব প্লাস 45x y z। দেখো এখানে দ্বিতীয় রাশির মান শূন্য হলে যেহেতু এটা মান নির্ণয়ের অঙ্ক হবে, যেহেতু মান দিছে যা দ্বিতীয় রাশির মান শূন্য হলে আমরা পাই, দেখো এখানে ফলো করো, আমি এখান থেকে কোন পার্টটাকে ডানে নেব, এক্স জেড নিব না, এটা না এটা নেব, আমি দেখাবো এখানে দেখো কার পর কিউব দিলে, এখানে কোন রাশির পর কিউব দিলে 27 কিউব হবে, 3 এর পর কিউব, এক্স এর পার্টটা না, এখানে এক্স এর পার্ট আছে, এক্স এর পার্ট, এখানে ওয়াই এর পার্টটা আছে, ওয়াই এর পার্ট, দেখো এক্স এর পার্টটা কিউব করতে হবে, 3x এর কিউব করলে 27 হবে, আর 5 এর ওয়াই এর কিউব করলে 125 ওয়াই কিউব, তার মানে এটা হলো এ, এটা প্লাস বি, এ প্লাস বি, তাহলে এটাও এ কিউব প্লাস বি কিউব মনে করলাম, ঠিক আছে, তাহলে মানে এখান থেকে আমি মানটা বের করে ফেলাবো, তাহলে 3x এ প্লাস বি সমান জেড, এটাকে আমরা 1 নং দিলাম। দেখো এখানে সূত্র ফেলাবো, দেখো এ কিউব প্লাস বি কিউব, তাহলে দেখো 3x এর পর কিউব দিলে আমাদের এই যে এ কিউব হয়ে গেল, দেখো এখানে কোন দুটো রাশি আছে, সেই দুটো রাশি বামে রাখবার, অন্য পাশেরটা আর যেটা থাকবে ওই পাশে পাঠাই দিবা, যারে কিউব করা যাবে, এটার কিউব রাশি জায়গা আছে, দেখো এটার কিউব রাশিটা এই জায়গা আছে, তার মানে এই দুটার মান বামে থাকবে, আর ওটা ওই দুটা আর ওটাকে ডান সাইডে পাঠাই দেবা, এ কিউব প্লাস বি কিউব, তাহলে কত 5y কিউব, হ্যাঁ প্লাস 45 x y z, এটা থাইকে যাবে,
তাহলে এই সূত্রটা আমরা a কিউব প্লাস b এর মান নির্ণয়ের সূত্রটা সবাই জানি কি a প্লাস b হোল কিউব মাইনাস 3 a b ইন্টু a প্লাস b। এই সূত্রটা ফেলালাম, এতটুকুর পরিবর্তে আমি এই সূত্রটুকু ফেলালাম আর এখানে প্রয়োগ করলাম প্লাস এটা যা আছে তাই লিখে দিবা 45, হ্যাঁ 45 আছে কি এক্স ওয়াই জেড। এবার আমরা মানটা বসাই দিই, দেখো 3x প্লাস 5y এর মান কত, এই যে জেড, তাহলে জেড কিউব দিলাম মাইনাস 3 3 9 5 9 45 এক্স ওয়াই। হ্যাঁ এই 3x প্লাস 5 এর মান কত জেড না, এই যে জেড প্লাস 45 এক্স ওয়াই জেড। আমরা লিখবো যে 1 নং হতে মানটা যে বসালাম কোথা থেকে 1 নং হতে। এবার দেখি সমান সমান জেড কিউব মাইনাস 45 এক্স ওয়াই জেড, এখানে প্লাস 45 এক্স ওয়াই জেড, তাহলে প্লাস 45 এটা কাটা আমাদের থাকে কি সমান জেড কিউব সমান সমান ডান পক্ষ। হ্যাঁ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ কি বলছে প্রমাণ করো, লিখে দিলাম প্রমাণিত হলো। হ্যাঁ প্রমাণিত হলো আমাদের, তাহলে আশা করি অঙ্কগুলো বুঝছো। হ্যাঁ এই ধরনের অঙ্কগুলো ইম্পর্টেন্ট থাকে, দেখছো এরকম থাকে, একটা চলক দিয়ে দিবে পি এর মান পি দিয়ে দিলে জায়গা বলো পি এর মান শূন্য হলে সরাসরি শূন্য না দিয়ে বললো এই যে দ্বিতীয় রাশির মান পি আর উদ্দীপকে দিল পি সমান শূন্য হলে, তাহলে পি এর মান শূন্য বসালে এটাই আসবে। তাহলে তুমি এই সমস্ত অঙ্কে দেখে বলবো যে এটা কোনটার ঘনরাশি আছে, এখানে দুইটার ভিতরে এই তিনটার মধ্যে এটা হলো 3x এর ঘনরাশি, এটা হলো 5 এর ঘনরাশি, তার মানে a কিউব প্লাস b কিউবের সূত্র পড়বে, তার মানে a প্লাস b, তার মানে এই দুইটার মানটা এটা এই সাথে যেটা থাকবে এটা ওই পাশে পাঠিয়ে দিবা, এই মানটা এটা হলো a প্লাস b এর মানটাই যাবা শুধু a কিউব প্লাস b কিউব ফর্মেট আছে। তো এগুলো দেখে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবা, আর ভিডিওগুলো শেয়ার করে দেবা। হ্যাঁ ওকে, সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আজকের ক্লাস এখানেই শেষ।